এসএসসি 24 ব্যাচ যারা বুয়েটে পরীক্ষা দিয়েছো, তোমরা বুয়েট প্রিলির রেজাল্ট নিয়ে অনেকে চিন্তা আছো। দেখো, চিন্তার কোনো কারণ নাই। আজকে 26 তারিখ, আজকে হয়তো রেজাল্ট দিয়ে দিবে, আজকে না দিলেও কালকে দিয়ে দিবে। তো তোমরা রেজাল্ট নিয়ে চিন্তা করো না। আর কাটমার্কের কথা যদি বলি, তাহলে দেখো, কাটমার্ক তোমার হচ্ছে যে প্রশ্নই বলো, তোমার মোটামুটি 60% তুলতে পারলে শিওর বলা যায়। তো তোমার 50 প্লাস পাইলে বা 55 প্লাস পাইলে তুমি আশা রাখতে পারো। আর যেহেতু রেজাল্ট আজকে বা কালকের মধ্যে দিয়ে দিচ্ছে, তো তুমি তো শিওর হতেই পারছো যে কবে রেজাল্ট দিচ্ছে, মানে কি হবে। আর একটা জিনিস হচ্ছে, রেজাল্ট হচ্ছে তোমার, যেহেতু তুমি 3টা শিফটে পরীক্ষা হয়েছে, রেজাল্টটা তোমার 3টা পিডিএফ দিবে, 3টা শিফটের জন্য 3টা পিডিএফ দিবে। তো তুমি জিনিসটা খেয়াল রাখবে, তা তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো অবশ্যই তুমি সেই শিফটের রেজাল্টটাই চেক করবে। অনেক সময় হয় কি, তুমি সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো কিন্তু তুমি রেজাল্ট চেক করতেছো ফার্স্ট শিফটে, তো ফার্স্ট শিফটের রেজাল্টে তো তুমি তোমার নাম পাবা না। তো এই জিনিসটা খেয়াল রেখো যে তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেই শিফটের রেজাল্টই চেক করে নাও। আর বুয়েট পিলির পরে কি কি করণীয় সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারো। আর হচ্ছে যাদের পিলিতে দুর্ভাগ্যবশত হবে না, সেটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিব, তোমাদের কি কি করণীয়। আর সামনে তোমাদের চুয়েট পরীক্ষা আছে, রুয়েট পরীক্ষা আছে, ঢাবির পরীক্ষা আছে, এমএসটি পরীক্ষা আছে, সেগুলো নিয়ে কীভাবে কি প্রিপারেশন নেবা, কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবা, সেগুলো নিয়ে আমি কথা বলেছি। সো ভালো থেকো এবং বেস্ট অফ লাক।